নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের কাছে লিভার থেকে শুরু করে আরো বিভিন্ন রকম রোগের দিব্য ঔষধি পেঁপে রেসিপি নিয়ে, যা বেশিরভাগ লোকই পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে সকলে আঙুল চেটে খাবে। তার জন্য একটা পেঁপে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে বীজগুলো বের করে ভিতরটা পরিষ্কার করে নেব। তারপর যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সির জারে দিয়ে ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি মিহি করে বেটে নিয়েছি। দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, 2 চামচ ময়দা আর 4 চামচ গুঁড়ো দুধ। ময়দা আর গুঁড়ো দুধ খুব ভালোভাবে পেঁপের সঙ্গে মিশিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে গুলে গেলে দিয়ে দেবো 4 চামচ চালের গুঁড়ো। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একই দিকে ঘুরিয়ে ফেটিয়ে নেব, যাতে সবকিছু সুন্দরভাবে মিশে যায়। এবার একটা থালাতে তেল ব্রাশ করে নেব। তারপরে ব্যাটারে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার আর ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নেব আর স্প্যাচুলা দিয়ে ওপরটা সমান করে একটু ট্যাপ করে নেব। বন্ধুরা, অন্যদিকে আমি গ্যাসে একটা কড়াতে অল্প জল নিয়ে একটা স্ট্যান্ড রেখে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার উপর সাবধানে থালাটা বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। আর ঢাকার ফাঁকা জায়গাতে লবঙ্গ দিয়ে চেপে দিলাম। এটা রান্না হতে হতে বন্ধুরা, আমি একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন আর কিছুটা আদা একসঙ্গে বেটে নেব। 25 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। এবার টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি, একটুও টুথপিকের গায়ে লেগে যাচ্ছে না, তার মানে ব্যাটারটা ভাপানো হয়ে গেছে। বন্ধুরা, কড়ার মোটা বা পাতলার উপরও রান্নার সময়টা ডিপেন্ড করে, তাই নামাবার আগে একবার চেক করে নিতে হবে। এবার বের করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, একটা দিকে লক্ষ্য রাখতে হবে, চালের গুঁড়োটা কিন্তু যতটা পেঁপে দিয়েছি তার অর্ধেক দিতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধটা ব্যবহার করলে তবেই পনিরের মতো টেস্ট পাওয়া যাবে। তাই বন্ধুরা, গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নেবেন। আমি মাঝারি সাইজ করে চৌকো চৌকো কেটে নিচ্ছি। বন্ধুরা, কাটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা সহজে উঠে আসছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো আমি বের করে নিলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে মিডিয়াম গরম করে আমি একটা একটা করে পেঁপের পনির দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর কালার এসে গেছে। কিন্তু বন্ধুরা, এই পেঁপের পনিরগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। পরের ব্যাচের পেঁপের পনিরগুলো একইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। এবার কড়াতে কিছুটা তেল নিয়ে নিলাম। তেল গরম করে দিয়ে দেবো একটা তেজপাতা, 4টে লবঙ্গ, কিছুটা দারচিনি, 3টে এলাচ আর অল্প জিরে। ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো 2টো বড় সাইজের চপ করা পেঁয়াজ। ফোড়নের সঙ্গে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো টমেটো, আদা লঙ্কা রসুনের পেস্টটা। পেঁয়াজের সঙ্গে আদা লঙ্কা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নিয়ে কাঁচা গন্ধ কাটিয়ে নেব। তারপর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই গুঁড়ো মশলাগুলো ভালো করে ভেজে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো প্রয়োজন মতো নুন আর অল্প চিনি। সবকিছু মিশিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে ভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি আমি একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করে থাকি। তাই আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিলাম আন্দাজ মতো গরম জল। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে ফুটতে দিলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিতে কতটা সুন্দর কালার এসে গেছে। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠলে তবেই পেঁপের পনিরগুলো দিয়ে দেব আর গ্রেভির মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দেব, যাতে পেঁপের পনিরগুলো খুব ভালোভাবে গ্রেভি অ্যাবজর্ব করতে পারে। আর 5 মিনিট রান্না করে নেব। অবশেষে 1 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁপের পনিরের রান্না আমার কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না এটি পেঁপের তৈরি পনিরের তরকারি। তাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এত ব্যস্ততার মধ্যেও ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।